কি নাম দুর্গা? শাকিলা বেগম। কি হয়েছে তোমার? মোর স্বামীরা হারা গেছে কব থেকে হারাইছে? মঙ্গলবার রাতে থেকে 9 বাজে। কেন কে তুই বুঝা পারলো? मतलब फोन लाइस फोन गोटे দেখা বেলে বাইরে গেছে আর ওই দিন থেকে নাই কে। কে দূর এটা? দার্জিলিং তকভর। দার্জিলিং মত রয়েছে? হ্যাঁ। কত দিন আগে গেছিল? मतलब 16 दिन হল যাবার। যাবার 16 দিন? হ্যাঁ 16 দিন হল, 3 দিন থেকে গায়েব হয়েছে। তুই ফের কেন কে বুঝা পারলো? मतलब ফোনে কথা বলছিল, ও ওটা কাকু হবে উমাই বলছিল। উমা কি কয় তোমার? কথা এটা তক বাইরে গেছে নাই কে রে ঘরত রুমত। কি কয় উঠাতে নিকলিছে? ও কথা আমি ঘর যাচ্ছ। ঘরের কথা কয় আছে না ঘর আছে নি? না ঘর আছে নি আর। ছাবাছাবি করা? হ্যাঁ ছাবাছাবি করা আছে, ফোন লা ওনার কাছে মোবাইল নাই। আচ্ছা মোবাইল নাই? না। যা হারাইছে কি হবে তোর? স্বামী হবে। বয়স কত এখন? বয়স 21। পরিবারটা কে কে ছেন? মেয়ে, মোর একটা বাচ্চা আর মোর শাশুড়। কোনো ঝগড়া কাজাল বা কোনো মানসিক কোনো রোগ বা এরকম কিছু ছিল? না না কিছু নাই। কিছু নাই? না। কি মনে হচ্ছে মানে কিভাবে এই ঘটনা কি হইব পারে? ব্যাপার কিছু ঝগড়া কাজল তো হয়নি, मतलब কি হয়েছে আপু ওখান থেকে ঘরে আসছিল বলে ঘরের চাপ ঘরে ওঠে দেখি হয়েছিল আপুটা আমি কেন করবো পাইনি ওইখানে দার্জিলিং হ্যাঁ থেকে ঝামেলা? না না ঝামেলা হয়নি বলে। বাড়ির কথা বলে বের? হ্যাঁ বাড়ির কথা 9 বাজে বের হয়ে গেছে। ওর মাথার কোনো সমস্যা বা আগে থেকে কোনো কিছু? না না না। কি নাম তার? আমার নাম শাকিলা বেগম। আপনার স্বামীর বয়স কতটা হবে? 21। আর উচ্চতা কতটা? উচ্চতা मतलब লম্বা আছে একটু 7 ফিট। 5 ফিট? হ্যাঁ। আর গায়ের রং কি রকম? গোরো। ফর্সা? হ্যাঁ ফর্সা। যদি কেউ খবর দেখে থাকে তাদের জন্য কি বলবেন? তো ওই প্রায় করে গর্জিয়েছেন, ফোন করে ওই নম্বরে দিব। ছবি আছে? হ্যাঁ ছবি আছে। দেখো ছবিটা দেখুন। ছবি দেখে ফোন করবে যদি কেউ দেখে? হ্যাঁ যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করে ওই নম্বরে ফোন করবে। যোগাযোগ নাম্বার কি আছে? তোমার লাদে তো একটা হয়েছে কথা হলো কি, এই এখানকার ছেলেটা পৈমুল নামে, ইনি দার্জিলিংয়ে কাজ করতে গেছিলেন টকবর নামে জায়গাটায়। তো এই ছেলেটা মঙ্গলবার থেকে ওখান থেকে নিখোঁজ, মানে ওখানে আমরা খবর নিলাম, ঠিকাদারকে জানাই নাই তো ও জানি না মঙ্গলবার থেকে ওখান থেকে নিখোঁজ। ওখানে আমরা খোঁজ খবর নিলাম, তো বলছে ছেলেটা তো এখান থেকে বার হয়ে গেছে, কথায় জেগেছে নাই। তো আমরা ওইখানে খোঁজ খবর নিয়েছি, তো ছেলেটাকে এখন পাওয়া যাচ্ছে না। কতদিন আগে গেছিল বাড়ি থেকে? বাড়ি থেকে 16 দিন যাওয়ার হলো টকবরে। এবার নতুন গেছে কি? না আরো অনেক দিন ধরে কাজ করছে, দার্জিলিংয়ে কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করছে। হ্যাঁ। কি মনে হয় কি ঘটনা ঘটতে পারে এটা? ঘটনা তো আমাদের তো এখন কিছু জানা যাচ্ছে না যে ব্যাপারটা যে কী হয়েছে। আর বাড়িতে একটু হয়তো ঝগড়া হয়েছিল ওর বউয়ের সাথে, ওই জন্য ও বেরিয়ে গেছে। এখন কেউ আটকায় রেখেছে না কোথাও পালিয়ে গেছে। থাকলো যে দার্জিলিং এ বাড়িতে কি করে ঝগড়া হলো? ফোনে ওর কথা কাটাকাটি হয়েছে বউয়ের সাথে। হ্যাঁ ফোনের মাধ্যমে। তো এখন কি মনে হয় অন্য কোথাও গেছে বা কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে কি? খোঁজ খবর তো অনেক জায়গায় নিলাম আমরা, কোথাও খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পুলিশের কাছে এখন ওখানে জানালাম ওর ঠিকাদারকে যে ওখানে ডায়েরি করো, ও ডায়েরি করতে চাইলো। এখন আপনার কমপ্লেন করবেন? কমপ্লেন অবশ্যই করবো, কেন করবো না, কমপ্লেন করবো। কি নাম আপনার? আমার নাম মজরুল হক। আর আমি এটাই রিকোয়েস্ট করবো, আমাদের এই ডেলি নিউজের মাধ্যমে যদি কেউ এই ছেলেটাকে দেখে থাকেন তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন দয়া করে। নাম্বারটা 8967851408। কোন জায়গা এটা? এটা আমাদের কমলাগাঁও। কোন অঞ্চল পড়ে? এটা আমাদের সুজালি অঞ্চল পড়ে, কমলাগাঁও সুজালি অঞ্চল। আপনার নাম? আমার নাম মজরুল হক। হলো কি আমি সকালবেলা আসলাম, না বউটা কান্দা কাটা করছে, এখন স্বামীটা নাই, আসার কথা ছিল এখনও নাই। ওটা আসবে বলে আজকে 3 দিন হয়ে গেল। 3 দিন করে কোনো খোঁজ খবর নাই। ওখানে যার কাছে কাজ করেছিল ওনাকে বলছে তো 9টার সময় বার হয়ে গেছে রাতে। কি একটা কথাবার্তা হয়েছে না হয়েছে স্বামীর তো হয়ে থাকে, এ তো নতুন না, অনেকবার গেছে, ছোট থেকেই যাই ওখানে কাজ করতে। তো রাত 9টার সময় বের হয়ে গেছে ওখান থেকে? হ্যাঁ ওকে বলো না, ঠিকাদারকে বলে আমাকে টাকা দাও আমি যাবো কোনোখানে, হয়তো দোকানে যাবে আর কোনো করবে। তখন দেখছে তো ওখানে নাই, তখন ও ফোন করছে ওর বউকে এখানে, ওর মোবাইল দিয়ে। ওর কিন্তু মোবাইল নাই, ছেলেটার মোবাইল নাই। কি মনে হয় কি ঘটনা ঘটতে পারে? এটা তো আমরা এখন কোনো সেটাও হতে পারে। এখন রাতের মামলা, হয়তো পুলিশেরও হাতে পড়তে পারে, মানুষেরও হাতে পড়তে পারে। এটা আমি কোনো খোঁজ নিতে পারছি না। আমাদের যতটুকু আত্মীয় স্বজন আছে
আমাদের ছেলেগুলার ঘাঁটি আছে কোন জায়গায় ঠিকাদার কাজ করে, বহু জায়গায় খবর নিলাম, কোনোখানে খবর সন্ধান পাওয়া যাচ্ছে না, কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এখন। তখন এই বউটা, ওর বউ গ্রামবাসীকে আমাকে ডাকলো, না হলে মিডিয়া করে ছাড়ে দিই, না হলে থানা করব। ওখানে যার কাছে কাজ করেছিল ওনাকে বললাম তা আপনি একটা থানা ডায়েরি করে দেন। আপনার নাম? আমার নাম বদিরউদ্দিন, বদির মোহাম্মদ, এটা कम लगा। यस्तो भएको छ कि यहाँ यो हाम्रो प्रमोल दाजु भाइ हुन्छ हाम्रो, दार्जिलिङ टकभरमा काम गर्दै थियो। मोइनो अङ्कलको ठिकदार छ, त्यो मोइनो अङ्कल ठिकदार, त्यसकैसँग काम गर्छ, गाउँको छेउपाटी घर दुईजनाको। त्यो टकभरमा काम गर्दै थियो त्यो सानो भाइले। अन्त अस्ति त्यसको बुढीसँग झगडा परेर अलिक फोनमा डिस्कस भएर त्यहाँदेखि त्यसले अलिक रिसाएर क्या बुढीसँग बात नगरेर त्यसले त्यही ठाउँबाट निस्केको। काम गर्दा गर्दा निस्क्यो। ठेकदारलाई भन्यो मलाई पैसा दिउँ, जेब खर्चको लागि पैसा दिउँ, म उता जान्छु बजार सजार। त्यही रिसाएको लागि त्यही पैसा लिएर त्यही हमारा निस्केको। कहाँबाट निस्केको? टपघर, दार्जिलिङ टपघर। यो फर्स्ट टाइम गएको कि पहिलादेखि काम गर्दै? त्यो 6 सालदेखि जाँदै थियो, पहिला हाम्रोमै काम गर्दै थियो त्यो भाइले। त्यो टकभरबाट निकोज भएको? टपघर भाइ निकोज। अन्त यो पहाडको मान्छेले देख्यो भने के भन्छ? म पहाडको दाजु भाइलाई, आमा दिदीलाई म यही हात जोड गरेर बिन्ती गर्न चाहन्छु, हाम्रो भाइलाई जान अनुहार देखे पनि यो मिडियाबाट यो नम्बर दिएर राख्छु हामी, त्यही नम्बरमा कल गर्नुहोस्। अन्त नभए पनि यो नम्बरमा कल नगए पनि त्यहाँ दार्जिलिङमा थाना छ, थानालाई लगेर सरेन्डर गरिदिनुहोस् त्यो भाइलाई। त्यही हामी कन्ट्याक्ट नम्बर 9547661874। नाम क्या है? सद्दाम हक।